গুড মর্নিং ফ্রেন্ডস। তো সকাল সকাল মেয়েকে নিয়ে বেরিয়ে পড়েছি। আজকে ব্লগটা আমি এখান থেকে স্টার্ট করলাম। আজকে এমনি অনেকটা লেট হয়ে গেছে, শরীরটা একটু খারাপ। তো আজকে এখন একে দিয়ে স্কুলে ছেড়ে দিয়ে একেবারে রিক্সাতে করেই যাচ্ছি। স্কুলে দিয়ে তারপরে আমি আজকে সরস্বতী পুজো বাজার করতে যাব। যেটুকু পারি করে নেব, রাতে দেন ঠাকুরটা নিয়ে আসবো। কালকে মঙ্গলবার, ওই জন্য কালকে আনবো না, ভাবছি আজকেই আনবো রাতে। তো চলো এখান থেকে যখন স্টার্ট করলাম, দেখতে থাক আজকে সারাদিনে কী 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 করি না করি সেটা তোমরা দেখতেই পারবে। চলো সে হাই করে দাও টিপি। এখন বিস্কিট খেতে খেতে স্কুলে যাচ্ছি। তো মেয়েকে স্কুলে দিয়ে চলে এসেছি সরস্বতী পুজোর ফলের বাজার করতে। তো কারণ মঙ্গলবার কালকে যেহেতু, তা কালকে একটু ছেলেকে স্কুল থেকে আনতে হবে, মেয়েকে স্কুল থেকে আনতে হবে, মানে মেয়েকে স্কুলে দিয়ে দেন আবার ছেলেকে আনতে যেতে হবে। তাই সেই জন্যই আমি একদিন আগে ফলের বাজারটা করে নিয়ে রাখলাম। তো এইদিকে ফলের বাজার করে, দশকর্মার বাজার করে, এখানে দশকর্মার বাজার করতে এসেছিলাম। তো এখানে দশকর্মা বাজারও করা হয়ে গেল। আর আমাদের যেহেতু সরস্বতী পুজো হোমযজ্ঞ করা হয়, তো সেই জন্য আমাদের যজ্ঞেরও জিনিসপত্র লাগে। তাই এগুলো করে রাখলাম একদিন আগেই, কারণ কালকে মঙ্গলবার ওর আমার ছেলের এক্সাম স্টার্ট হবে। তো ওই জন্য আমাকে আনতে যেতে হবে। তা ওই কারণে আগে থেকে দুটো সেরে রাখলাম। আর সব পুজোতেই আর কি আমার হাজব্যান্ড শুধু টাকা দিয়েই খালাস, কারণ ও খুব একটা এইসব ব্যাপারে দেখে না। তা সেজন্য আমাকে গুছিয়ে গুছিয়ে আনতে হয়। তা ওই কারণেই আর কি আমি আগে থেকে যেটুকু পারি আমার ওপরেই থাকে প্রেশারটা, যতটা প্রেশার কমানো যায় আর কি। তো ওই জন্য দশকর্মার জিনিসপত্র আর এদিকে ফল টল এগুলো সব কিনে রাখলাম। কালকে আবার মেয়েকে নিয়ে স্কুলে যেতে হবে, ওদের সরস্বতী পুজোর সেলিব্রেশন আছে, প্রি সেলিব্রেশন। তা ওটার জন্য তা আমার কেনাকাটা হয়ে গেছে। তা বাইরে একটু ওয়েট করছিলাম, হাজব্যান্ডকে বললাম আমি এত ভারী ব্যাগটা হয়েছে আমি পারছিলাম না নিয়ে যেতে। তা সেই জন্য হাজব্যান্ডকে বললাম তুমি একটু আসবে, হ্যাঁ তাহলে আমি ওয়েট করছি তোমার জন্য। বলে ওকে তুমি দাঁড়াও, তো আমি 5 মিনিটে ঢুকছি। তো যেতে যেতে দেখো রাস্তায় কি সুন্দর, মানে সব দোকানগুলোতে হলুদ লাল হলুদ শাড়ি দেখে না, বাচ্চাদের শাড়িগুলো দেখে এত ভালো লাগছে। তো যাই হোক ওইগুলোই দেখতে দেখতে যাচ্ছিলাম। মেয়ের জন্য তো কেনা হয়ে গেছে শাড়ি। তো কালকে ইচ্ছে আছে একটু সাজাবো, তা তোমাদের দেখাবো, তোমরা দেখতেই পারবে কীরকম সাজিয়েছি না সাজিয়েছি। তো যাই হোক একটু ওয়েট করছিলাম, রোদ প্রচণ্ড ছিল, তো আমি একটু ছায়ায় দাঁড়ালাম। তো দেখতে থাকো। তো বাড়িতে তো অনেকক্ষণ আগেই চলে এসেছি। বাড়িতে এসে এখানে দুপুরবেলা মানে মেয়েকে নিয়ে এসেছিলো ওর বাবা, আমার বাবা আর কি। তো খাওয়া টাওয়া হয়ে গেছে। তো এদিকে হাজব্যান্ড ফোন করে বলে আজকে একটু চাপ আছে, তা আমি বাড়িতে আসতে পারবো না, তুমি খাবারটা কর্মচারীর হাতে পাঠিয়ে দিও। না ঠিক আছে, তাই নিতে এসছে। আজকে এদিকে ডাঁটা দিয়ে আলু বেগুন দিয়ে মাছের ঝোল করেছি, আর এদিকে মাছ ভাজা, ডাল, অনেক সবার খাওয়া হয়ে গেছে, আর কৌড়া আর ভাত। তো এদিকে সবার খাওয়া হয়ে গেছে, আমি আর মা বাকি। মেয়েকে খাইয়ে উঠলাম, দেন এখন আমরা খেতে বসবো। গুড ইভিনিং ফ্রেন্ডস। তো অনেকক্ষণ বাদে তোমাদের সাথে দেখা করতে চলে আসলাম। তো এখন দেখতেই পাচ্ছ আমি বেরোচ্ছি। তো যেহেতু বুধবারে সরস্বতী পুজো, সেটারই শপিং, দশকর্মার জিনিস ফল ঠাল আমি সকালে কিনে নিয়েছি। আর এখন বেরোচ্ছি ঠাকুর আনতে, শুধু একটু ভিড় হবে। আর কালকে মঙ্গলবারে ঠাকুর আনবো না, ওই জন্যই আজকে ঠাকুর নিয়ে আসবো। আশা করি যদি মা আসতে চায়, তাহলে যদি ভালো পেয়ে যায় মনের মতো নিয়ে আসবো মাকে। তো চলো যাওয়া যাক। আজ এই বছর ফার্স্ট সরস্বতী পুজো বাড়িতে করবো এই ফ্ল্যাটে। তা দেখতে থাকবে, তো চলো ব্লগটা দেখতে থাকো। তো এদিকে হাজব্যান্ড আমাকে নিয়ে চলে গেল ঠাকুর কিনতে। তো বেসিক্যালি আমি দোকানে গেছিলাম, ও বললো চলে আসো, আমার 5-10 মিনিট লাগবে একটু কাজ হতে। তো গিয়ে তো দোকানে আধ ঘন্টার উপরে বসে রইলাম। তো এইদিকে একসাথেই বেরোলাম, ও বললো চলো। তো বাইকে করে নেমে গেলাম, কারণ সামনে ট্রাফিক পুলিশ ছিল, তা হেলমেট ছিল না ওই কারণে। তো দেখো রাস্তার ধারে, মানে একদম কলেজ মোড় থেকে স্টার্ট হয়েছে এটা, কলেজ মোড় থেকে ঠাকুর বসেছে এখান থেকে। তো কী যে ভালো লাগছে। তো যাই হোক
দেখছিলাম ঠাকুর। তা এখানে তো ঠাকুরের দামও সেরকম। তো যাই হোক না কেন, মাকে দেখলাম এখানে যেটা পছন্দ হচ্ছে সেটা নিয়ে নিচ্ছে। আমার যেহেতু ফার্স্টবার আর কি, প্রথম পুজো করব বাড়িতে, তো আর আমাদের কাঠামোর ঠাকুরই নিতে হয়। তো যাই হোক, দেখো কি সুন্দর প্রতিমাগুলো। তো লাস্টে এটাই নিয়েছিলাম আমরা। তো দেখতে পাচ্ছ কেমন হয়েছে জানিও। তো এটাই ঠিক করা হলো। অনেক খুঁজলাম, খোঁজার পরে বাট তারপরে কি হয়েছে জানো, তা নিলাম তো ওটাই আলটিমেটলি। তা যাই হোক, নিয়ে টিয়ে এবার দেখো রিকশায় তোলা হয়েছে। তো বাড়িও চলে এসেছি মাকে নিয়ে। তো এখন নামানো হচ্ছে ঠাকুরকে। তো এদিকে হাজব্যান্ডও চলে এসছে, হাজব্যান্ড বাইকে করে এসছে, আমি রিকশায় করে নিয়ে এসেছি। তো যাক, তা দেখতে থাকো ব্লগটা। হ্যাঁ, এই যে ফার্স্ট ফ্লোরে, ধরে নাও। তো এইদিকে ঠাকুর নিয়ে চলে এসেছি, মাকে নিয়ে ঘরে এখন ঢোকানো হবে। তো রাত্রেবেলা সবারই ডিনার করলো, বাট আজকে না হাজব্যান্ড বললো আমাকে একটু ম্যাগি চাউমিনের মতো করে দাও। তো জন্য সবার জন্যই তাই করলাম, একসাথে সব ভেজিটেবলস দিয়ে। তা সবাই খাচ্ছে, এদিকে মেয়েকে দুধ রুটি খাওয়ানোর জন্য বসে পড়েছি। তো তো কালকের ব্লগটাই কন্টিনিউ রাখলাম। তো ভাবলাম আজকের দিনটা দেখিয়ে দিই। এই যে আমার মিষ্টি মেয়েটা, আজকে প্রি সরস্বতী পুজো সেলিব্রেশন হবে স্কুলে। তো যাই হোক, ওকে একটু শাড়ি পরিয়ে দিয়েছি, একটু সাজুগুজু করিয়ে দিয়েছি। তো ও তো খুব মজা পেয়েছে। তো এখন ওকে নিয়ে স্কুলে যাব। তো দেখো, ও খুব সেজেগুজে নিয়েছে। কেমন লাগছে প্লিজ জানিও তোমরা ওকে। আর খুব আশীর্বাদ করো যেন অনেক বড় হতে পারে। তো যাই হোক, দেখতে থাকো ব্লগটা। তো আজকে এখান থেকে গুড মর্নিং স্টার্ট করলাম ব্লগটা। তো এখন যাচ্ছি মেয়েকে স্কুলে। এই যে সরস্বতী পুজো প্রি সেলিব্রেশন হবে বলে ওই জন্য সেজেগুজে যাচ্ছি স্কুলে। তো চলো ব্লগটা দেখতে থাকো। আর এখন বেশি কথা বলছি না, স্কুলে ড্রপ করে তোমাদের সাথে কথা বলছি। চলো। তো মেয়েকে তো ঢুকিয়ে দিয়েছি, এদিকে ওর আরও ফ্রেন্ডসরা চলে এসেছে। তারাও কি সুন্দর পাঞ্জাবি পরে এসে, বাট ওকেও যেন তো শাড়ি কিনেছিলাম একসাথে, বাট ও শাড়ি পরেনি, কান্না করছিল তাই। তো যাই হোক আর ওয়েট করলাম না। তো তারপরে বেরিয়ে পড়লাম ছেলেকে আনার জন্য। তো মাঝখানে একটুখানি অনেক কিছু কেনাকাটা ছিল, সেগুলো করলাম, করে দিন যাচ্ছি ছেলেকে আনতে স্কুলে। দেরি হয়ে গেছে আজকে, তাড়াতাড়ি দৌড়াতে হচ্ছে। যে অটোটা এখানে লেট করে, অনেকক্ষণ সময় লাগে লোক হতে। চলো যাওয়া যাক। ছেলেকে স্কুল থেকে নিয়ে বাগুইআটিতে তো নামলাম। বাগুইআটিতে এসে ভাবছিলে কালকের জন্য, মানে যেহেতু 14 ফেব্রুয়ারি, তা কালকে বেরোতে পারবো না যেহেতু সরস্বতী পুজো আছে। তার জন্য একটা ছোট্ট একটা ভ্যালেন্টাইন স্পেশাল একটা কেক নিয়ে গেলাম। এটা সারপ্রাইজ থাকবে, কেকটা ভাবছি লুকিয়ে রাখবো। তো যাই হোক, ঠাকুর তো নিয়ে এসেছি, এবার ডেকোরেশন করতে হবে, তাই একটুখানি ডেকোরেশন করছিলাম। তো এদিকে সন্ধেবেলা এখনও সন্ধে দেওয়া হয়নি, 6:30 বাজতে গেল। এই ঘড়িটা 20 মিনিট ফার্স্ট দেখবে হয়তো 6:35 বাজে ঘড়িতে, বাট তখন 6:10-15 বাজে, এখনও সন্ধে দেওয়া হয়নি।
তো ওই জন্য এখন ডেকোরেশনটা কমপ্লিট করে তারপরে সন্ধে দিতে যাব। ও সন্ধে পুজো দুটো একসাথে দিয়ে দেবো। তো তাড়াতাড়ি করে ডেকোরেশনটা কমপ্লিট করি, আর দেন তোমাদের দেখাচ্ছি যে কীরকম ডেকোরেশন করছি না করছি। তো আমাকে মোটামুটি সবই আমিই করি, কারণ কেউ করার মতো নেই, পরিষ্কার কথা কেউ করার মতো নেই। তা সেজন্য আর আমার এগুলো করতে ভীষণই ভালো লাগে ছোটোবেলা থেকে। ঠাকুর পুজো করতে বা সুন্দর করে সাজাতে যেইটুকু পারি নিজের মতো করে করি। তা তোমরাও দেখো আমি কিভাবে করছি না করছি। ডেকোরেশন যেটুকু পারি সেটুকু করার চেষ্টা করি, ভালো কি খারাপ সেটা বুঝতে পারি না, বাট করছি ওটাই আর কি। তো যাই হোক, এইভাবেই আমি ছোট করে ডেকোরেশন করতে ভালোবাসি। আর দেখতে থাকো কীভাবে ডেকোরেশন করছি না করছি। তো কালকে আবার তাড়াতাড়ি উঠতে হবে, 7টায় পুজো, 7টার সময় ঠাকুরমশাই আসবে বলেছে। তো ওই জন্য অনেক জোগাড়যন্ত্র করতে হবে, তাই কিছুটা এগিয়ে রাখছি আর কি। তো আজকে তো এইটুকুই থাকলো ব্লগটা, এরপরে কি হয় না হয় তোমরা দেখতেই পাবে। আর যদি তোমাদের এই ব্লগটা যদি একটু ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্টস আর শেয়ার করো। আর ডেকোরেশন করলাম ছোট্ট করে, তা তোমরা প্লিজ জানিও কমেন্ট বক্সে কেমন হয়েছে আমার ডেকোরেশনটা। তো পুজোর ব্লগটা দেখতে পাবে পরের দিন। তো টাটা।